ঈমান আনা একজন মুসলিমের উপর ফরজ। আর ঈমানের মূল আরকান হলো 6টি। 1, আল্লাহর উপর ঈমান আনা। 2, ফেরেশতাদের উপর ঈমান আনা। 3, নবী রাসূলদের উপর ঈমান আনা। 4, আসমানি কিতাবসমূহের উপর ঈমান আনা। 5, আখিরাতের উপর ঈমান আনা। 6, তাকদীরের ভালো মন্দের উপর ঈমান আনা। তাহলে ঈমানের মূল আরকান, মূল ভিত্তি কয়টি? 6টি। এই 6টির মধ্যে আবার তৃতীয় নাম্বারটি হচ্ছে নবী রাসূলদের উপর ঈমান আনা। এই নবী রাসূলদের উপর ঈমানের আবার কয়েকটা ভাগ আছে। অন্যান্য নবী রাসূলদের উপর ঈমান আনা, আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনা। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনার কতগুলো ধাপ আছে, কতগুলো স্তর আছে। তার ভিতরে একটি স্তর হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ চূড়ান্ত নবী রাসূল হিসেবে বিশ্বাস করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করার যতগুলো স্তর, যতগুলো ফরজ তবকা রয়েছে, তার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর আর তবকা হলো এটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু নবী আর রাসূল বলে বিশ্বাস করলেই হবে না, তাকে সর্বশেষ চূড়ান্ত শেষ নবী হিসেবে বিশ্বাস করাও ফরজ। এখন এই যে কাদিয়ানী সম্প্রদায়, তারা আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করেন, স্বীকার করেন, নবী বলার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিন্তু তাকে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস করেন না। ইসলামের যাবতীয় সব বিষয়ের উপরে বিশ্বাস থাকার পরেও কোনো লোক যদি শুধু এই একটা বিষয়ে বিশ্বাস না করে যে কোরআন এবং হাদিসে ইসলামে যা কিছু আছে আমি সবই বিশ্বাস করি, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী এইটুকু বিশ্বাস করি না, কাফের হওয়ার জন্য, বেঈমান হওয়ার জন্য, ঈমান হারা হওয়ার জন্য, অমুসলিম হওয়ার জন্য, ইসলাম থেকে বের হওয়ার জন্য শুধু এই একটা বিশ্বাসেই যথেষ্ট। তো প্রিয় ভাই, আমরা এখানে রাজনৈতিক বা জনগণকে খেপানো কোনো বক্তব্য দিতে আসিনি। আমরা শুধু কোরআনের আলোকে, হাদিসের আলোকে এলমি কথাগুলো জানার চেষ্টা করব যে ইসলামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বিশ্বাস হিসেবে কী ধরনের কথা বলা হয়েছে। প্রথমে আমরা জানব কোরআন থেকে, তারপরে তাফসির থেকে, তারপরে হাদিস থেকে, এরপরে বাস্তবতার আলোকে। এই 3টি স্তরে আমরা আমাদের আলোচনাটা তুলে ধরব ইনশাআল্লাহ। ভাই আপনি ভিডিও কল করতে পারেন, এখানে স্ট্যান্ড আছে, আচ্ছা মাইক্রোফোন আছে এখানে। সূরা আহজাব 40 নম্বর আয়াত, খুব মনোযোগ দিয়ে শুনতে হবে আয়াতটা। দেখেন এই আয়াতটা কমন আয়াত। আল্লাহ তাআলা কি বলছেন? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যকার কোনো পুরুষের পিতা নন, বরং তিনি হলেন আল্লাহর রসুল। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা দ্বারা আল্লাহ তাআলা বলতে চাইলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মানুষ, বিবাহ করেছেন, তার সন্তান হয়েছে, ছেলেও হয়েছে, মেয়েও হয়েছে। এখন যদি তার ছেলেরা বড় হয়ে জীবিত থাকে, অন্যান্য নবীদের সিস্টেম ছিল তিনি মারা যাওয়ার পর তার সন্তানগণ তার স্থলাভিষিক্ত নবী আর রসুল হয়েছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইল আলাইহিস সালাম, তিনিও নবী ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলেরা যদি বেঁচে থাকতো তাহলে তো তারাও নবী হতেন। এখন যদি তারা নবী হয় তাহলে কি আমাদের নবী শেষ নবী থাকেন? এজন্য আল্লাহ তাআলা আমাদের নবীর
চারজন ছেলে হয়েছিল, প্রত্যেককেই প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই দুনিয়া থেকে নিয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কারো কোনো পুরুষের পিতা নন, মানে তার ছেলেদেরকে আল্লাহ বাঁচিয়ে রাখেন নাই। তা তিনি কি? ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। এখন কি ধরনের রাসূল? তার পরের বাক্যে খাতামান নাবিয়্যিনা, তিনি হলেন এমন রাসূল, এমন নবী, তিনি সর্বশেষ নবী আর সর্বশেষ রাসূল। আচ্ছা, ওয়াকানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা, আল্লাহ প্রত্যেকটা বিষয় সম্পর্কে জানেন। আয়াতটা বললাম, এই আয়াতের মাঝের যে অংশটা খাতামান নাবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, নবীদের শেষ নবী। এখানে শব্দ আছে খাতাম। খাতাম আরবি ব্যাকরণ অনুযায়ী কয়েকটা অর্থ হয়। এক, খাতাম অর্থ হলো আংটি। দুই, খাতাম অর্থ হলো সিলমোহর। তিন, খাতাম অর্থ হলো শেষ। চার, খাতাম অর্থ হলো উপসংহার। কয়টা অর্থ বললাম? চারটা। এখন খাতামের এক নম্বর অর্থ হলো আংটি, দুই নম্বর অর্থ হলো সিলমোহর। তখন কাদিয়ানীরা বলছেন এইখানে খাতামের অর্থ শেষ না, এখানে খাতামের অর্থ হলো আংটি, তাহলে তিনি আংটিওয়ালা নবী। এখানে খাতাম অর্থ শেষ না, এখানে অর্থ কি? সিলমোহর মারা নবী। অতএব তারপরে নবী রাসূল আসতে পারেন, এটা হলো তাদের দাবি। এই দাবির প্রেক্ষিতে আপনাদের একটা কথা বলে রাখি, এই কথাটা সব সময় মনে রাখবেন। সালাফি আহলুল হাদিস আর বিদআতীদের মধ্যে একটা মৌলিক পার্থক্য হলো, কোরআনের কোনো আয়াত বিদআতীরা নিজের মন মতো অর্থ করে, আর আহলুল হাদিস এবং সালাফিগণ যারা আছেন তারা কোরআনের আয়াতকে হাদিস দিয়ে সাহাবী তাবেঈদের মতো অর্থ করে। যারা কোরআনের আয়াতকে নিজেদের মন গড়া, নিজেদের মন মতো অর্থ করবে, তারা কোরআনের আয়াত পড়েও গোমরাহ হবে। আর যারা সালফে সালিহিনের দেখানো নীতি অনুযায়ী, সাহাবায়ে কেরামের অর্থ অনুযায়ী অর্থ করবে, তারা অবশ্যই কোরআন থেকে হেদায়েত পাবে এবং সঠিক অর্থটা জানতে পারবে। এখন কাদিয়ানীরা যে অর্থ নিয়েছে, এটা কি ব্যাকরণে নাই? আছে, কিন্তু ওই অর্থটা কোনো সাহাবীও করেন নাই, কোনো তাবেঈ করেন নাই, এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এই অর্থ করেন নাই। আসেন দেখি সাহাবীগণ, তাবেঈগণ, মুফাসসিরগণ এই আয়াতের কি অর্থ নিয়েছেন। দেখেন, পৃথিবীর মধ্যে অগণিত অসংখ্য তাফসিরের কিতাব আছে, তার মধ্যে সবচাইতে প্রসিদ্ধতম, সবচাইতে গ্রহণযোগ্য একটা তাফসির হলো তাফসিরে ইবনে কাসির। এটার আসল নাম হলো তাফসিরুল কুরআনিল আযীম। এই তাফসিরটা শাফিঈদের নিকটে, আহলে হাদিসের নিকটে, মালিকীদের নিকটে, হাম্বলীদের নিকটে, হানাফিদের নিকটে, সব ব্যক্তিদের নিকটে সমানভাবে গ্রহণযোগ্য। তা আমি ওই তাফসিরটা থেকে বলছি। দেখেন, এই তাফসিরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির তিনি কি বলছেন? খাতামুন নাবিয়্যিনা ফাহাযিহিল আয়াতুন নাসফিল আন্নাহু, এই যে খাতামুন নাবিয়্যিন, এই আয়াত দ্বারা প্রমাণ করে আন্নাহু লা নাবিয়্যা বা'দা, নবী মুহাম্মাদের পরে আর কোনো নবী নাই। এরপরে ওয়াইজা কানা লা নাবিয়্যা বা'দা, যেহেতু আমাদের নবীর পরে কোনো নবী নাই, অতএব ফালা রাসূলা বা'দাহু, তারপরে কোনো রসুলও নাই। নবী যেহেতু আসবেন না, আবার কেউ বলতে পারে নবী আসবেন না, রাসূল তো আসবেন, কিন্তু বলে দিচ্ছেন রাসূলও কখনো আসবেন না। আচ্ছা, এরপরে বলছেন যে
وبذلك وردت الأحاديث المتواترة عن رسول الله صلى الله عليه وسلم আল্লাহর নবী যে সর্বশেষ নবী, তিনি যে সর্বশেষ রাসূল, কোরআনের আয়াতের পাশাপাশি অগণিত অসংখ্য মুতাওয়াতির হাদিসও বর্ণিত হয়েছে, যেগুলো প্রমাণ করে সাহাবীদের থেকে যে আমাদের নবী হলেন সর্বশেষ নবী আর সর্বশেষ রাসূল। আচ্ছা, এরপরে দেখেন, বলেছেন এরপরে যদি কোনো লোক কোরআনের এই আয়াত, এই তাফসীর, ওই মুতাওয়াতির হাদিসগুলো থাকার পরেও কোন লোক যদি দাবি করে তিনি নবী বা রাসূল, কি হবেন দেখেন, লিয়ালামু, লোকেরা যেন জেনে রাখে, আন্না কুল্লু মানিদ্দা হাযাল মাকামি বাদা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর কোন লোক যদি দাবি করে তিনি নবী বা তিনি রাসূল, তাহলে তার হুকুম কি হবে? তাফসীরে ইবনে কাসিরে 4টা শব্দ বলেছেন। 1, ফাহুয়া কাযাবুন, ওই লোকটা চরম মিথ্যাবাদী। 2, আফাকুন, লোকটা চরম মিথ্যা অপবাদ দানকারী। 3, দাল্লিন, লোকটা চরম গোমরাহ। 4, মুদিল্লুন, আর লোকটা মানুষকে চরমভাবে পথভ্রষ্টকারী। তাহলে তাফসীরে ইবনে কাসিরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ কোরআনের উক্ত আয়াত মুতাওয়াতির হাদিসগুলো উল্লেখ করার পর বললেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, চূড়ান্ত নবী, তারপরে কোনো নবী রাসূল আসবেন না কেউ যদি দাবি করে, তাহলে তাকে বলা হবে চরম মিথ্যাবাদী, চরম মিথ্যা অপবাদ দানকারী, চরম পথভ্রষ্ট আর লোকজনকে গোমরাহকারী। আচ্ছা, এই কথা বলার পরে আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছেন যারা আমাদের নবী জীবিত থাকতেই নিজেরা নবী রাসূল বলে দাবি করেছিল। তারা কারা? 1, কাযালিকা কুল্লু মান মুদ্দাইন লিযালিকা ইলা ইয়াউমিল কিয়ামাহ। শোনো, দুইজন ব্যক্তি ছিল, দুইজন লোক দাবি করেছিল তারা নবী আর রাসূল। 1, নাম কি? আসওয়াদ আনাসি, তার বাড়ি ছিল ইয়ামানে। 2, মুসাইলামা, তার বাড়ি ছিল ইয়ামামায়। এই দুইজন লোককে বলা হতো কাযযাব। তাদের নাম উচ্চারণ করার পর সাহাবীগণ কি বলতেন? কাযযাব, চরম মিথ্যাবাদী। তাহলে সাহাবীদের এই টাইটেল দেওয়ার দ্বারা প্রমাণ করে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কোন লোক যদি নবুওয়াত আর রিসালাতের দাবি করে, তাহলে লোকটার নামের আগে আরেকটা শব্দ যুক্ত হবে, ভণ্ড, মিথ্যাবাদী, প্রতারক, চরম মিথ্যা অপবাদদানকারী। অতএব এই বিশ্বাসে বিশ্বাসী থাকা সারা বিশ্বের প্রত্যেকটা মুমিন আর মুসলিমের জন্য ফরজে আইন। কেউ যদি সন্দেহ করে তাহলে সে আর ইসলামের মধ্যে থাকবে না। এখন এই কাদিয়ানী সম্প্রদায় তারা আমাদের নবীকে নবী বলে বিশ্বাস করে, রাসূল বলে বিশ্বাস করে, কিন্তু সর্বশেষ নবী আর রাসূল বলে বিশ্বাস করে না। এজন্য আমরা তাদেরকে বলি তারা কাফের, তারা বেঈমান, তারা ইসলাম থেকে খারিজ। একটা কথা কেউ কেউ বলতে পারেন, কোন লোক আছে চরম উদারপন্থী, উনি ওনার ধর্ম পালন করবে, আপনি আপনার ধর্ম পালন করবেন, উনি ওনার মতো থাকবে, আপনি আপনার ধর্ম পালন প্রচার করবেন, তা তাদেরকে কাফের বলার আপনি কি? আপনি যে তারা কাফের বলে গালি দিলেন, এই অধিকার আপনার দিচ্ছে কে? এরকম অনেকে আমাদেরকে বলে। একটা বাস্তব কথা শুনেন, কাফের, মুশরিক, মুনাফিক, বিদআতি, এই 4টা কিন্তু গালি না, এই 4টা গালি না, এগুলো হলো ব্যক্তির বৈশিষ্ট্যের নাম। আজকে আমি আপনাদের সামনে খুতবা দিছি, আপনারা আমাকে কি বলবেন? খতিব। এটা কিসের কারণে? আমার বৈশিষ্ট্যের কারণে। আপনাদের মসজিদের যে ইমাম আছেন তিনি নামাজ পড়েন আপনাদের সামনে দাঁড়িয়ে, জন্য তাকে আমরা কি বলেন? ইমাম। ঠিক ইসলামের কোনো একটা বিষয় যদি অস্বীকার করে তাকে বলা হয় কাফের। এটা গালি না। কেউ যদি
প্রতারণা করে তাকে বলা হয় মুনাফিক, এটা গালি না। কেউ যদি ইসলামের মধ্যে নতুন কোনো বিষয় চালু করে তাকে বলা হয় বেদাতি, এটা গালি না, এটা তার কাজের উপর ভিত্তি করে টাইটেল। অতএব কাদিয়ানী সম্প্রদায়কে আমরা কাফের বলে গালি দেই না, ওদের বিশ্বাসেই বাস্তবতা প্রমাণ করে ওরা কাফের। আচ্ছা, কোরআনের আয়াত বললাম, তাফসিরে ইবনে কাসির থেকে কিছু তাফসির আপনাদের সামনে পেশ করলাম। এবার আমরা জানব হাদিস থেকে, হাদিসে আমাদের নবীর ব্যাপারে কি বলা হয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ চূড়ান্ত নবী, চূড়ান্ত রাসূল। এটা বোঝানোর জন্য অনেকভাবে বাস্তব দৃষ্টান্ত দিয়ে আমাদের নবী বুঝিয়েছেন। দেখেন একটা হাদিস, সহিহ বুখারী 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিম সহ অন্যান্য হাদিসের কিতাবেও আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়াই মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান আও বুনিয়ানান। সাহাবীরা শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অন্যান্য নবী রাসূলদের মধ্যে একটা দৃষ্টান্ত হলো, একটা লোক একটা বিল্ডিং বানাইছে, একটা ভবন নির্মাণ করেছে, একটা ঘর তৈরি করেছে। ঘরটা বানিয়েছে ইট দিয়া, ইট দিয়া এত সুন্দর করে ঘরটা বানাইছে, কোনো জায়গাতে কোনো ত্রুটি নেই, সব জায়গায় সুন্দর। তবে ফাআহসানাহু ফাআকমালাহা ওয়া আজমালাহু, ঘরটা সুন্দর করে বানাইলো, দেখতে আকর্ষণ করলো, ঘরটা পরিপূর্ণ করে বানাইলো, ইল্লা মাউদিউল লাবিনা, তবে একটা জায়গা আছে, ওই জায়গায় একটা ইট বসানো যায়, উনি ইচ্ছা করে ইটটা বসায় নাই। ইটটা না দেওয়ার কারণে ঘরটা শুধু ওই ইটের জায়গাটার কারণে অসম্পূর্ণ। এখন ফাজাআলান নাসু ইয়াতুফুনা বিহি ওয়া ইয়াজাবুনা লাহু ওয়া ইয়াকুলুনা, মানুষেরা ওনার ঘর দেখতে আসছে, ঘরটা দেখে সবাই অবাক। ঘরটা ঘরের বাইরে দিয়ে ঘোরে, ঘরের ভিতর দিয়ে ঘোরে, ঘরের কক্ষে ঘোরে, লোকজন ঘোরে, আর লোকেরা বলে যে মা রাআইনা বুনিয়ানান আহসানা মিন হাযা ইল্লা হাযিহিল লাবিনা। আই হায় রে, ঘরটা কত সুন্দর করে বানাইছে, দেখতে অনেক সুন্দর, কি চমৎকার ঘর, কোনো জায়গায় কোনো ত্রুটি নাই। যদি এই জায়গাটা, ইটের জায়গাটা খালি না রাখতো, এই খালি জায়গাটার কারণে ঘরটার সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। এই ইটের জায়গাটা উনি যদি ফাঁকা না রাখতো, এখানে যদি একটা ইট দিয়ে সিমেন্ট দিয়ে সুন্দর করে বসাই দিত, তাহলে কোনো লোক ঘরটার কোনো বদনাম করতে পারতো না। লোকেরা দেখে আর বলে। এখন আমাদের নবী বলছেন, ক্বালা ফাআনাল লাবিনা ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন। সাহাবীরা শুনে রাখো, ওই যে ইটটা ফাঁকা ছিল, ওই ইটটা হলাম আমি। আল্লাহ ওই ইটটা ওখানে বসায় দেওয়ার কারণে পুরো ঘর কমপ্লিট, এখন আর কোনো জায়গাতে কোনো ত্রুটি বিচ্যুতি নাই। আমার নবী একথা বোঝাতে চাইলেন যে লক্ষাধিক ইট দিয়ে আল্লাহ নবুওয়াত আর রিসালাতের চেইন তৈরি করেছেন, সব নবী রাসূলদেরকে পর পর এনে এক এক করে বিদায় করে নিয়ে গেছেন। এখন শুধু বাকি আছে একটা ইট, আর ওই ইটটা হলাম আমি। আমি আসলাম, ব্যাস নবুওয়াত পুরা কমপ্লিট। এখন আর ওইখানে বসানোর মতো আর কোনো কিছু নাই। তার মানে নবী ঘরের দৃষ্টান্ত দিয়ে বোঝাতে চাইলেন, আমি হলাম চূড়ান্ত নবী, শেষ নবী, সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। আর একটা কথা বলি, ওই যে সূরা হাজাবের 40 নম্বর আয়াতটা বললাম, ওইখানে খাতামুন, তার উপরে জবর দেওয়া। গোলাম আহমদ কাদিয়াদ্বীনের গ্রুপ বলে ওইখানে খাতামুন মানে শেষ হওয়া। যদি তার নিচে জের থাকতো তাহলে অর্থ হলো শেষকারী। তো আমাদের নবী শেষ হয়েছেন,
তিনি যে শেষ করেছেন তা তো না, তাহলে তো ওখানে জের হইতো। তাদের জবাব এ হাদিস। দেখেন এ হাদিসে নবী কি বলছেন, ওয়া আনা খাতিমুন নাবিয়্যিন, আমি শুধু শেষ নবী না, আমি শেষকারী, মানে আমার পরে আর কারো আসার কোনো সম্ভাবনা নাই। অতএব হাদিস প্রমাণ করে আমাদের নবী যেমন শেষ নবী, তিনি নবুয়তের ধারা সমাপ্তকারীও। আচ্ছা, এরপরে দেখেন মুসনাদে আহমদের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব। সাহাবীরা জেনে রাখো, আদি অনন্ত তাকদীর, যা সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ লিখে রেখেছিলেন লাউহে মাহফুজে। কলমকে বলেছিলেন কলম লেখো, কলম বলেছিল কি লিখবো, আল্লাহ বলেছেন এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যা ঘটবে তাই লেখো। ওটা হলো আদি অনন্ত তাকদীর। আমার নবী বলেছেন ইন্নী আব্দুল্লাহ ফি উম্মিল কিতাব, ওই যে সৃষ্টির 50,000 বছর আগে যে আল্লাহ লিখে রেখেছিলেন তাকদীর, আমার ব্যাপারেও তাকদীর লিখে রেখেছেন। তখন আমার নামের আগে 2টা টাইটেল লিখেছেন, এক ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা, 2 লাখাতামুন নাবিয়্যিনা, আমি শেষ নবী। তাহলে বোঝা যায় যে আমাদের নবীর 2টা টাইটেল, এক তিনি আল্লাহর বান্দা, 2 তিনি সর্বশেষ নবী। তাহলে বিশ্বাস করা ফরজ। আচ্ছা, এরপরে সুনানুত তিরমিজি 3724 নম্বর হাদিস, হাদিসটি বড় আংশিক বলছি। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উদ্দেশ্য করে বলছেন, আলী শোনো, আমা তারদা আন তাকুনা বিমানজিলাতিন মিন্নি হারুন মিন মূসা, তুমি কি খুশি হবে না তোমার মর্যাদা আমার নিকটে হারুন আলাইহিস সালামের মর্যাদা যেমন মূসার নিকটে ছিল। হারুন আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম পরস্পর 2 জনে ভাই, 2 জনেই ছিলেন আল্লাহর নবী, 2 জনেই ছিলেন রাসূল। বলছেন শোনো, হারুনের মর্যাদা মূসার নিকট যেমন, আমার মর্যাদা তোমার সেই রকম, আমার নিকটে তোমার মর্যাদা সেই রকম। তবে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি? শোনো, পার্থক্যটা হলো ইল্লা আন্নাহু লা নবুওয়াতা বাদি। তবে তোমার আমার মধ্যে একটা পার্থক্য আছে, ওই পার্থক্যটা হলো, জেনে রাখো আলী, আমার পরে কোনো নবী আসবেন না। তার মানে তুমি নবী না। তোমার মর্যাদা আমার কাছে অনেক, কিন্তু তুমি কিন্তু নবীর হবা না, বা নবীর মর্যাদা তোমার নেই। এ হাদিস প্রমাণ করে আমাদের নবীর পরে কোনো নবী নেই। আচ্ছা, আরেকটা হাদিস আপনারা জানেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কানা বা'দি নাবিয়ান, আমার পরে যদি কোনো নবী হতো, রাসূল হতো, লাকানা ওমর, তাহলে ওই নবী ওই রাসূল হতেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস প্রমাণ করে আমাদের নবীর পরে কোনো নবী আর রাসূল নেই। যদি হতো তাহলে ওমর হতেন। ওমর যেহেতু নবী রাসূল হন নাই, অতএব আমাদের নবীর পরে কোনো নবী নাই। আচ্ছা, এরপরে দেখেন জুবাইর ইবনে মুতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নালি আসমাআন, সাহাবীরা শোনো, আমার অনেক নাম আছে, তার ভিতরে কয়েকটা নাম আমি তোমাদেরকে শোনাই। এক, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ। আনা আহমদ, আমার নাম আহমদ। তাহলে তার নাম কয়টা পাওয়া গেল? মুহাম্মদ আর আহমদ। মুহাম্মদ হলো তার দাদা রেখেছিলেন, আহমদ তার মা রেখেছিলেন, নাম 2টেই। আচ্ছা, এরপরে বলছেন শোনো, আমার আরো একটা নাম আছে, ওয়া আনাল আকিব, আমার নাম হলো আকিব। এখন আকিব অর্থ কি? আকিবের অর্থ তিনি নিয়ে বলছেন, আল্লাযী লাইসা বা'দাহু নাবিয়্যুন, আকিব
অর্থ সর্বশেষ, তার মানে আমার পরে কোনো নবী নেই। তাহলে আমাদের নবীর একটা নাম হলো আকিব। আকিব অর্থ হলো তিনি চূড়ান্ত নবী, তারপরে আর কোনো নবী রাসূল নেই, এ বিশ্বাস করা ফরজ। এরপরে আরো হাদিস আছে, মুসনাদে আহমদের হাদিস, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মুহাম্মদ, আমার নাম মুহাম্মদ, নবিয়ুল উম্মি, আমি একজন উম্মি নবী, ওয়ালা নাবিয়্যা বা'দি, শোনো আমার পরে আর কোনো নবী নেই। আচ্ছা, এরপরে আরো হাদিস আছে, সুনানে ইবনে মাজার হাদিস, উম্মে কারুস রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবী, তিনি বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জাহাবাতিন নবুওয়াহ, আল্লাহ নবুয়াতের ধারাবাহিকতা নিয়ে গেছেন, আর নবুয়াতের ধারাবাহিকতা নেই। অবাকিয়াতিল মুবাশশিরাত, তবে মুবাশশিরাত সুসংবাদটা বাকি রেখেছেন। এখন সুসংবাদ কি? পরের হাদিস, ক্বালা আবু তুফাইল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তুফাইল বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লা নবুওয়াতা বাদি, আমার পরে কোনো নবুয়াত নেই, আমার পরে কোনো রিসালাত নেই, ইল্লাল মুবাশশিরাত, তবে মুবাশশিরাত আছে। কিলা ওয়ামাল মুবাশশিরাত ইয়া রাসূলুল্লাহ, নবীকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ রাসূল আপনি চলে যাবেন, নবী শেষ, রাসূল শেষ, আর আপনি যে বললেন মুবাশশিরাত থাকবে, তো মুবাশশিরাত কি? তিনি বলছেন মুবাশশিরাত হলো আর রুইয়া সালিহা, সত্য স্বপ্ন, বাস্তব স্বপ্ন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে দেখাবেন। তার মানে নবুয়াতের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে, রিসালাতের ধারাবাহিকতা শেষ হয়ে যাবে, তবে আল্লাহর পক্ষ থেকে একটা জিনিস বাকি থাকবে, ওইটা হলো মুমিনদেরকে তিনি সত্য স্বপ্ন দেখাবেন। আরেকটি হাদিস, সুনানুত তিরমিজি 2272 নম্বর হাদিস, হাদিসটা খুবই চমৎকার। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নার রিসালাতা ওয়ান নবুওয়াতা কদিন কতআত, শুনে রাখো নবুয়াতের ধারাবাহিকতা, রিসালাতের ধারাবাহিকতা, নবুয়াতের ধারাবাহিকতা বহাল থাকলে তিনি হন নবী, রিসালাতের ধারাবাহিকতা বহাল থাকলে হয় রাসূল। তো তিনি বলছেন ফালা নবুওয়াতা ওয়ালা রাসূলা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবুয়াতের ধারাবাহিকতা কেটে দিয়েছেন, রিসালাতের ধারাবাহিকতা কেটে দিয়েছেন। ফালা রাসূলা বাদি ওয়ালা নাবিয়্যা, আমার পরে কোনো নবীও নেই, আমার পরে কোনো রাসূলও নেই। এই হাদিস থাকার পরে কোন মুমিন, কোন মুসলিম দাবি করতে পারে না যে আমাদের নবীর পরে কোন নবী আসতে পারে, আমাদের রাসূলের পরে কোন রাসূল আসতে পারে, এই চিন্তাই করতে পারে না। হাদিসে স্পষ্ট আল্লাহ নবুয়াতের ধারাবাহিকতা কেটে দিয়েছেন, রিসালাতের ধারাবাহিকতা কেটে দিয়েছেন, অতএব আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের রাসূলের পরে কোনো রাসূল নাই। এখন শোনেন, তিনি বলছেন তবে শোনো মুবাশশিরাতটা বাকি থাকবে। মুবাশশিরাত কি? রুইয়ার রাজুলুল মুসলিম ওয়াহিয়া জুজউম মিন আজজাইন নবুওয়া, তবে আল্লাহ একটা জিনিস বাকি রেখেছেন যা আল্লাহ মুমিনদেরকে করবেন, সেটা হলো মুমিন আর মুসলিমগণ স্বপ্নের মধ্যে কিছু স্বপ্ন দেখবেন, আল্লাহ তাআলা দেখাবেন। যখন তিনি ঘুম থেকে জাগবেন, যা স্বপ্ন দেখেছেন তাই তিনি বাস্তবে দেখতে পাবেন, এটা আল্লাহর পক্ষ থেকে বহাল থাকবে। এটা কিন্তু নবুয়াত আর রিসালাতের প্রমাণ না, এটা হলো মুমিন হওয়ার প্রমাণ আর মুসলিম হওয়ার প্রমাণ। তবে এই সত্য স্বপ্নকে আমাদের নবী দুইটা কথা বলেছেন। একটা হাদিসে এসেছে মুমিনদের সত্য স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের 1 ভাগ, আর একটা হাদিসে এসেছে মুমিনদের সত্য স্বপ্ন হচ্ছে নবুয়াতের 70 ভাগের 1টা ভাগ, কিন্তু এটা নবুয়াতি না। আচ্ছা, এরপরে কিছু লোকের কাছে আমাদের কথা, কোরআনের আয়াত বললাম, তাফসীরের কথা বললাম, হাদিসগুলো বললাম, এগুলো বলা হলো দলিল ভিত্তিক কথা। মুমিনরা এগুলো বিশ্বাস করেন, মুসলিমরা এগুলো বিশ্বাস করেন, কিন্তু যারা উদার মনের মানুষ,
যারা মুসলিম না, যারা মুমিন না, তারা আমাদের কাছে কাউন্টার বলতে পারেন, এবে কোরআন আমরা বিশ্বাস করি না, এ হাদিস আমরা বিশ্বাস করি না, এ তাফসীর আমরা বিশ্বাস করি না। বাস্তবতার আলোকে বলো তো নবী মুহাম্মাদের পরে নবী আসতে পারে কিনা? বাস্তবতার আলোকে তো জিজ্ঞেস করতে পারে, তখন আপনি তো কি বলবেন? বাস্তবতার আলোকেও প্রমাণিত আমাদের নবীর পরে কোনো নবী নাই। বাস্তবতাগুলো বলার আগে দুইটা আয়াত আপনারা শোনাই, দেখেন আল্লাহ কি বলছেন। সূরা আরাফ 158 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। নবী, তুমি মানুষদেরকে বলো, পৃথিবীর মানুষদেরকে বলো, দুনিয়ার মানুষদেরকে বলো, বিশ্বের মানুষদেরকে বলো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। তার মানে কাউরে বাদ দেয়, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আস্তিক, নাস্তিক, সবাই রে বলছেন, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সবার জন্য রাসূল হিসেবে এসেছি। তার মানে আমাদের নবী সমগ্র মানব জাতির নবী, আমাদের রাসূল সমগ্র মানব জাতির রাসূল, শুধু মানব জাতির না, জিন জাতুর রাসূল আমাদের রাসূল। এক পরের আয়াত, সূরা সাবা 28 নম্বর আয়াত, আল্লাহ কি বলছেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। তোমাকে আমি, আমাদের নবীকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন, তোমাকে আমি সমগ্র মানব জাতির, এখানে শব্দটা কাফাতান মানে সমগ্র, কাউকে বাদ নাই, সমগ্র মানব জাতির জন্য বাশীরন সুসংবাদ দানকারী, নাযীরন ভীতি প্রদর্শনকারী বানাইছি। তার মানে আমাদের নবীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভীতি প্রদর্শনকারী বানাইছেন, মানে জাহান্নামের ভয়, আল্লাহর ভয় দেখানো। আর সুসংবাদ দানকারী মানে জান্নাতের সুসংবাদ এবং পরকালে নিয়ামতের সুসংবাদকারী পাঠাইছেন। কার জন্য? কোনো গ্রুপের জন্য, কোনো দশের জন্য, কোনো এলাকার জন্য, কোনো দেশের জন্য, কোনো ভূখণ্ডের জন্য, কারো নির্দিষ্ট জায়গার জন্য না, সমগ্র মানব জাতির জন্য। দুইটা আয়াত বললাম না? ঠিক এরকম কোন আয়াত নূহ আলাইহিস সালামের ব্যাপারে, আদম আলাইহিস সালামের ব্যাপারে, ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে, জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারে, দাউদ আলাইহিস সালামের ব্যাপারে, সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে, মুসা আলাইহিস সালামের ব্যাপারে, ঈসা আলাইহিস সালামের ব্যাপারে এই ধরনের কোনো আয়াত আপনি কখনো পাবেন না। ওনাদের ব্যাপারে যে আয়াতগুলো এরকম, ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, হে বনি ইসরাইল, আমি তোমাদের কাছে রসুল হিসেবে এসেছি। তার মানে ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরাইলদের রসুল, সমগ্র মানব জাতির রসুল না। এই আয়াত প্রমাণ করে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন সমগ্র মানব জাতির নবী, সমগ্র মানব জাতির রসুল। এখন তারপরে যদি আবার রসুল আসে, তাহলে তিনি সমগ্র মানব জাতির হলেন কিভাবে? হতে পারেন না। এই আয়াত প্রমাণ করে আমাদের নবী হলেন সমগ্র মানব জাতির নবী আর রাসূল। আচ্ছা, এরপরে হাদিস দেখেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উতিতু খামসান লাম ইউতাহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবল। শোনো, আমার পূর্বে যত নবী, যত রাসূল এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমাকে অনুরূপ বিষয় দিয়েছেন, তবে আমাকে 5টি বিষয় দিয়েছেন যা অন্য কোনো নবী রাসূলকে দেন নাই। এই 5টি বিষয়ের মধ্যে 2টি বিষয় শোনেন। এক, কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউবআসু ইলা কওমিহি খাসাতান। প্রত্যেক নবী রাসূলকে আল্লাহ পাঠাইছেন তার বংশের জন্য, তার জাতির জন্য, তার এলাকার জন্য, তার ভূখণ্ডের জন্য। এটা তাদের গুণ, কিন্তু আমার গুণ এইটা না। আমার গুণ কি? পরের কথা, অবুইস্তু ইলান নাসি কাফা। আল্লাহ আমাকে পাঠাইছেন সমগ্র মানব জাতির জন্য, কোনো একটা দল বা গ্রুপের জন্য না, কোনো এলাকার জন্য না, কোনো ভূখণ্ডের জন্য না, সমগ্র জাতির জন্য। আরেকটি হাদিস আছে মুসলিম শরীফে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যান্য নবী রাসূলদের উপরে আমাকে আল্লাহ 6টি আলাদা মর্যাদা দিয়েছেন যা অন্য নবী রাসূলকে দেন নাই।
এই 6টির মধ্যে একটা হলো উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ তাআলা আমাকে শুধুমাত্র মানুষের নয়, জিনের, ফেরেশতার, অন্য যত জাতি আছে সব জাতি, এমনকি কীট পতঙ্গ, গরু ছাগল ভেড়া, বাঘ ভাল্লুক, সমগ্র সৃষ্টির জন্য নবী রাসূল করে পাঠাইছে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের নবী, আমাদের রাসূল কোন গ্রুপ, কোন দল, কোন এলাকা, কোন ব্যক্তির জন্য নয়, বরং সমগ্র সৃষ্টির নবী আর রাসূল। পরে ওই 6টার মধ্যে একটা হচ্ছে অখুতিমা বিয়ান নবিয়ুন, আমার মাধ্যমে আল্লাহ তাআলা সকল নবীদের সিল মেরে দিয়েছেন, যে এই যে সিল মেরে দিলাম, আর কোন নবীও নেই, আর কোন রাসূল নেই। আচ্ছা সম্মানিত ভাইয়েরা, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক বর্ণিত, সাহাবীদের কর্তৃক বর্ণিত কতগুলো হাদিস আপনাদেরকে শোনালাম। এই হাদিসগুলো একজন সাহাবী নয়, প্রায় 70-এর বেশি সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এত অধিক পরিমাণ সাহাবীদের থেকে বর্ণিত হওয়ার কারণে এই হাদিসগুলো মুতাওয়াতির, মানে সর্বোচ্চ পর্যায়ের সহিহ, কোরআনের আয়াতের সমপর্যায়ের সহিহ। অতএব এই আয়াতগুলো থেকে প্রমাণিত হলো আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। এই ঈমান রাখা, এই বিশ্বাস রাখা সমগ্র জাতি, যত এলাকার লোক আছে, প্রত্যেক মুমিন, প্রত্যেক মুসলিম, প্রত্যেক নারী, প্রত্যেক পুরুষের জন্য এই বিশ্বাস করা ফরজে আইন। কেউ যদি অস্বীকার করে তো দূরের কথা, কেউ যদি সন্দেহ করে আমাদের নবীর পরে কোন নবী হতে পারে, রাসূল হতে পারে, তাহলে সে ইসলাম থেকে বোল্ড আউট, ইসলাম থেকে খারিজ, সে কাফের, সে বেঈমান, সে ঈমান হারা। এখন কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি দ্বীনের দাওয়াত দিলেন, সমগ্র মানব জাতিদের মধ্য থেকে একে একে ধারাবাহিকভাবে সবাই ইসলাম গ্রহণ করতে শুরু করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা, ক্ষমতা, প্রভাব ধারাবাহিকভাবে বেড়ে গেল। তো তখনকালীন সময়ের নবীর এই অবস্থা দেখে মানুষেরা হিংসায় জ্বলে গেল। আয় হায়, নবী হলে কত সুবিধা, কত মর্যাদা, কত সম্মান, কত অনুসারী পাওয়া যায়। এজন্য ওই সম্মান, মর্যাদা, প্রতিপত্তির লোভে নবীর যুগেও কয়েকজন লোক নবুয়তের দাবি করেছে। তার ভিতরে একজন হলো আসওয়াদ আনাসি আর মুসাইলামাতুল কাজ্জাব। এই দুইজন লোক মিথ্যা নবুয়তি দাবি করার কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, তিনি তাদের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেছেন, ইয়ামামার যুদ্ধে, যেখানে হাজারো হাজার সাহাবী শাহাদাত বরণ করেছেন এই মিথ্যা নবুয়তদারির বিরুদ্ধে। তাহলে বোঝা যায় সকল সাহাবীর ঐক্যমতে বিশ্বাস, সবাই বিশ্বাস করতেন আমাদের নবীর পরে কোনো নবী নাই, আমাদের নবীর পরে কোনো রাসূল নাই। এখন আমাদের নবী তিনি যখন মারা যাবেন, মৃত্যুর আগে সাহাবীদেরকে ভবিষ্যৎবাণী করে গেছেন, আবার সাহাবীরা শুনে রাখো, আমি চলে যাব, তবে কিয়ামতের আগ পর্যন্ত কয়েকজন ব্যক্তি আসবে যারা নিজেদেরকে নবী আর রাসূল বলে দাবি করবে। তাদের সংখ্যা কত আমাদের নবী বলে গেছেন। হাদিস দেখেন, আবু দাউদের হাদিস, তিরমিজির হাদিস। সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি কাযাবুনা সালাসুন, শোনো আমার এই জাতির মধ্য থেকে আমার পরে 30 জন লোক আবির্ভাব ঘটবে, তারা প্রত্যেকেই দাবি করবে আন্নাহু নাবিয়্যুন, সে নবী। এ কথা কার? আমাদের নবী। এই সুসংবাদ দেন নাই যে এটা আসলে ওদেরকে মেনে নিও। তিনি কি বলেছেন? জেনে রাখো 30 জন লোক আসবে, তারা দাবি করবে তারা নবী বা রাসূল। জেনে রাখো যে আনা নাবিয়্যুন,
আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি, আমি হলাম চূড়ান্ত নবী, আমি হলাম সর্বশেষ নবী, আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই। যারা দাবি করবে তারা প্রত্যেকেই চরম মিথ্যাবাদী, আল্লাহর উপরে মিথ্যা অপবাদ দেয়, আমি নবীর উপরে মিথ্যা অপবাদ দেয় এবং ইসলামের ব্যাপারে তারা মিথ্যা অপবাদ দেয়, তাদেরকে বিশ্বাস করা যাবে না। এই 30 জনের মধ্যে 2 জনের নাম বলে দিলাম, আসওয়াদ আনাসি, মুসাইলামাতুল কাজ্জাব, আর আরেকজন হলেন এই ভারতীয় উপমহাদেশের অধিবাসী, তার নাম গোলাম আহমদ কাদিয়ানি। আচ্ছা, এবার গোলাম আহমদ কাদিয়ানি নবুয়ত দাবি করলো কিসের উপর ভিত্তি করে? কিসের উপর ভিত্তি করে? উনি যে নবুয়ত দাবি করছে ওনার দলিল কোরআন থেকে। আপনি অবাক হয়ে যাবেন, ওনার দলিল কোরআন থেকে, এটা আবার কেমনে হয়? হ্যাঁ, গোলাম আহমদ কাদিয়ানি যে নবী, এর দলিল কোরআনে আছে। কথা বললাম, আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, একটু আগে কথাটা বলে এসছি, কোরআনের আয়াতের অনুবাদ বললেই হবে না, এই অনুবাদটা সাহাবায়ে কেরাম কি অর্থ নিয়েছেন, তাবিগণ কি অর্থ নিয়েছেন, ওই অর্থ নিতে হবে। নিজের মন গড়া কোনো অর্থ নেওয়া যাবে না। যদি নেন তাহলে আপনি গুমরা হবেন। যেমন বাংলাদেশে একটা গ্রুপ আছে আহলে কোরআন, হাদিস অস্বীকারী, তারা নিজেদেরকে কোরআনের অনুসারী বলে দাবি করে, কোরআনের আয়াতগুলো নিজেদের মন গড়া অর্থ করে। এরা চরম গোমরা। শুধু গোমরাই নয়, এই যারা কোরআন ব্যতীত অন্য কিছু মানে না, বলে আমরা হাদিস মানি না, এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এতে কোনো সন্দেহ নেই। কোরআনের অর্থ হাদিস দিয়ে করতে হবে। দেখেন, আপনাকে আমি দেখাই। গোলাম আহমদ কাদিয়ানি, ওনার পরিচয় হলো এই ভারত, বাংলাদেশ, পাকিস্তান, মিয়ানমার, এই ভারতীয় উপমহাদেশ যখন একটা রাষ্ট্র ছিল, তখন ব্রিটিশরা ক্ষমতায় এসেছিল 1757 সালে পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করার পর প্রায় 200 বছর শাসন করেছে। ওই 200 বছরের শাসন আমলে ওনারা শাসন করতে গিয়ে দেখেছে এদেশের সবাইকে দমন করা যায়, মুসলিম জাতিকে দমন করা যায় না। মাঝে মধ্যে খালি আমাদের ব্যাপারে বিদ্রোহ করে। তো এদেরকে কেমনে দমন করা যায়? দেখা যায় যে ভারতীয় উপমহাদেশের জনগণ ধর্মভীরু, ধর্মকে বিশ্বাস করে, ধর্মের উপর তাদের চরম আস্থা। তো এদেরকে যদি দমাইতে হয়, লাঠি চার্জ করলে হবে না, ধর্ম দিয়ে তাদের দমন করতে হবে। তখন ভারতের গুরুদাসপুর এলাকার কাদিয়ান নামক গ্রামে গোলাম আহমদ নামক একজন ব্যক্তিকে তারা নবী এবং রাসূল হিসেবে দাঁড় করায়, তাদের ছত্র ছায়ায় তাকে প্রতিপালন করে, তার ধর্মকে প্রচারের ব্যবস্থা করে। এখন জনগণ তো, মুসলিম তো আমাদের নবী ব্যতীত অন্য কোনো ব্যক্তিকে নবী হিসেবে বিশ্বাস করে না। এজন্য তারা ডাইরেক্ট প্রথমে নবী দাবি না করে, গোলাম আহমদ প্রথমে বলে আমি হলাম একজন আল্লাহর ওলি। তা আল্লাহর ওলি তো হতেই পারে। তারপরে বলছে না, আমি একজন গাউস, আমি একজন কুতুব, আমি একজন আবদাল, মানে ধারাবাহিকভাবে বাড়াইছে। তারপরে আমি হলাম মাহাদি, আমি হলাম ঈসা, এরপরে বলছে আমি একজন নবী। সর্বশেষ এটা। এখন যখনই বলল আমি একজন নবী, এবার তারে ধরল, তুই যে নবী তার দলিল কি, কোথায় দিয়ে পাইছিস? কোরআনে আছে, কোরআন খোলো। লোকেরা অবাক, কি পাই, কোরআনে বলে আছে, বিশ্বাস হয় না? তো ধরো কোরআনের আয়াত খোলো, সূরা সফ 6 নম্বর আয়াতটা খুলে দেখেন। জনগণ মনোযোগ দিয়ে আয়াতটা শোনেন, কি বলছেন? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম। এখানে সূরা বাকারার 129 নম্বর আয়াতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, হে আল্লাহ, আমি আপনার কাছে দোয়া করছি, আপনি আমার বংশ থেকে একজন নবী আর রাসূল পাঠাবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। আচ্ছা, এরপরে আসেন, ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, তারপরে অন্যান্য নবী আসলেন, তারাও চলে গেলেন। এরপরে আসলেন হলো মুসা আলাইহিস সালাম, তারপরে আসলেন ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম যে আসছেন, তখন তিনি বনি ইসরাইল জাতিকে বলে গেছেন কি? ঈসা আলাইহিস সালাম বললেন, ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়ামা, হে মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাম বললেন, হে বনি ইসরাইল জাতি, তোমরা শোনো, আমি তোমাদের একটা সুসংবাদ দিচ্ছি, অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদিহি ইসমুহু আহমদ।
আমি ঈসা আল্লাহর নবী, আল্লাহর রাসূল, আমি দুনিয়া থেকে চলে যাব, আল্লাহ আমাকে দুনিয়া থেকে উঠিয়ে নেবেন। তো আবার আমি চলে গেলে তোমাদের একটা সুসংবাদ দিয়ে যাচ্ছি, আমার পরে একজন রসুল আসবেন, তার নাম হলো আহমদ। সবাই বলেন তো নামটা কি? আমাদের নবীর নাম কি? কে কইছে আহমদ? আমরা তো জানি মুহাম্মদ। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এখন ওই যে গোলাম আহমদ কাদিয়ামানি বলেন, এই যে সূরা সফে ঈসা আলাইহিস সালাম বললেন আমার পরে একজন নবী আসবেন, তার নাম আহমদ, আমার নাম গোলাম আহমদ, অথবা আমি সেই নবী। তৎকালীন সময়ের একজন বড় মাপের মুহাদ্দিস ছিলেন, তার নাম সানাউল্লাহ অমৃতসারী। তিনি তাকে বললেন, এ বেটা ছাগল, তোর নাম হলো গোলাম আহমদ, আর এখানে বলা হয়েছে আহমদ, তাহলে আহমদ আর গোলাম আহমদ কি এক হইল? তো বলছি কি, শোনেন, আমার নাম আহমদে, কিন্তু আমার বাপে ভুলে আহমদ নামের আগে গোলাম রেখে দিছে। আসলে এই আয়াত দ্বারা উদ্দেশ্য হলাম আমি। কথা কেন বললাম? এখন এই আহমদ দ্বারা উদ্দেশ্য কে? এটা কোরআনের আয়াত না? কোরআনে তো কোথাও বলা নাই। এবার যাব হাদিসে। এজন্যই বললাম কোরআনের আয়াত হাদিস থেকে অর্থ নিলে স্পষ্ট আপনি বুঝতে পারবেন। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা দিয়ে দিয়েছেন মুসনাদে আহমদের হাদিস। ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাউনাব্বিউকুম বিদাউইল যাকা যালিকা দাওয়াতে আবি ইব্রাহিম ওয়া বাশারাতে ঈসা কওমা। আমার সাহাবীরা তোমাদেরকে বলে যাচ্ছি, এই যে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ আমার বংশে একজন রাসূল পাঠাবেন, আর ঈসা আলাইহিস সালাম বলেছিলেন, এই আমার জাতি শোনো, আমার পরে একজন রাসূল আসবেন। ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া আর ঈসা আলাইহিস সালামের সুসংবাদ যেই নবীর ব্যাপারে দেওয়া হয়েছে, যেই রাসূলের ব্যাপারে দেওয়া হয়েছে, আমি হলাম সেই নবী আর সেই রাসূল। প্রথমে যারা ছিলেন না, আপনাদেরকে বলে রাখি, এই আয়াত দ্বারা বলা হলো আহমদের কথা, আমাদের নবীর নাম মুহাম্মদ। আমি মুসলিমের একটা হাদিস শুনাইছি, নবী আমার বলেছেন আমার অনেকগুলো নাম আছে, তার ভিতরে একটা নাম মুহাম্মদ আর একটা নাম আহমদ। তাহলে আমাদের নবীর নাম যেমন মুহাম্মদ তেমন আহমদ, অতএব এই আয়াত দ্বারা আমাদের নবীকেই উদ্দেশ্য করা হয়েছে। কোরআনের আয়াত হাদিসগুলোর আলোকে, তাফসীরের আলোকে, উম্মতের ইজমার আলোকে আমরা চূড়ান্তভাবে বলতে পারি, হানাফি হোক, শাফি হোক, হাম্বলি হোক, অথবা মাযহাবি হোক, গায়র মাযহাবি হোক, যে তরিকার হোক, যদি সে বলে মুসলিম, তাহলে তাকে এই বিশ্বাস করতেই হবে আমাদের নবী চূড়ান্ত নবী, তারপরে কোনো নবীও নাই, তারপরে কোনো রাসূলও নাই। এই বিশ্বাস আপনাদের আছে? কারো কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন একটা কথা, ঠিক আছে, আমরা বুঝলাম আমাদের নবী সর্বশেষ নবী, সর্বশেষ রাসূল। তাহলে এখন এই যে গোলাম আহমদের কাদিয়ানির অনুসারীরা, তারা ওখানে একটা জলসা করবে, আমরা বাধা দিতে যাব কেন? তারা তাদের মতো করবে। রাষ্ট্রের এই একই কথা, তারা তো এই দেশের নাগরিক না? নাগরিক তো। তারা যদি ওখানে জলসা করে, আমাদের দেশে হিন্দুরা কি পূজা করে না? খ্রিস্টানরা কি গির্জা ইবাদত করে না? তো কবর পূজারীরা কবর পূজা করে না? ওখানে তো আমরা বাধা দেই না, তাহলে এদেরকে বাধা দিবেন কেন? ওনারা ওনাদের ধর্ম পালন করে প্রচার করুক, আপনি ওখানে হামলা করবেন কেন? এ কথা উদারপন্থী লোকের, আর এ কথা রাষ্ট্রের। এটার উত্তর শোনেন। উত্তরটা হলো, শোনেন, তারা তাদের ধর্ম প্রচার করবে, তাদের ধর্ম পালন করবে, তাদের দাওয়াত তারা দিবে, তারা তাদের জলসা করবে, আমাদের বিন্দু মাত্র কোনো আপত্তি নাই। তবে একটা কথা হলো, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিয়ে করতে পারবে না। কেন? এর কারণ কি? কারণ আমাদের দেশের সাধারণ মানুষগুলো ধর্ম সম্পর্কে অত জ্ঞান রাখে না। ধর্মীয় একটা জলসা হলেই সেখানে অংশগ্রহণ করে, তো ওখানে গিয়ে যদি তাদের জলসার বিরুদ্ধে তাদের ওই আলোচনা শোনে, তখন একটা লোক তাদের মিথ্যা প্রতারণার কারণে ঈমান ধ্বংস হয়ে যেতে পারে। অতএব তারা তাদের ধর্ম প্রচার করবে, পালন করবে, জলসা করবে, আমাদের কোনো আপত্তি নাই, তবে নিজেদেরকে মুসলিম দাবি করতে পারবে না। এটা হলো আমাদের দাবি। কারণ তারা যদি মুসলিম দাবি করে, সাধারণ জনগণ তাদের এই মিথ্যা প্রতারণা দ্বারা প্রতারিত হবে। এদের আছে ঢাকা বকশীবাজারে, তাদের নাম দিয়েছে কি? আহমদিয়া মুসলিম জামাত। মুসলিম শব্দটা আমাদের সাথে মেলে না? জামাত আমাদের সাথে মেলে না? মিলে যায় তো,
কিন্তু তারা কি পরিচয়? আহমাদিয়া, মুহাম্মাদিয়া না, কি আহমাদিয়া। এজন্য আমরা তাদেরকে বলবো, তোমরা তোমাদের ধর্ম পালন করো, তোমাদের ধর্ম প্রচার করো, তোমরা জলসা করো, ওয়াজ নসিহত করো, যা ইচ্ছা তাই করো, তবে তোমাদের একটাই আমাদের দাবি, তোমরা নিজেদেরকে মুসলিম বলে পরিচয় দিতে পারবা না। যদি মুসলিম বলে পরিচয় না দাও, তাহলে হিন্দুর কাছে গিয়ে একজন মুসলিম যেরকম প্রতারিত হয় না, খ্রিস্টানের কাছে গিয়ে একজন মুসলিম যেরকম প্রতারিত হয় না, বৌদ্ধের কাছে গিয়ে একজন মুসলিম যেমন প্রতারিত হয় না, তোমার কাছে গিয়েও আমার মুসলিম ভাই প্রতারিত হয়ে ইমান হারা হবে না। এজন্য আমরা বলি যে তাদেরকে অবশ্যই অমুসলিম বলে ঘোষণা করে রাষ্ট্রীয়ভাবে জনগণকে সতর্ক করা উচিত, তোমরা তাদের থেকে সাবধান থাকবা, তারা মুসলিমদের অন্তর্ভুক্ত না। এজন্য আপনাদেরকে বলি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি আপনার বিশ্বাস থাকে, আপনি তার উপর যতগুলো স্তরে বিশ্বাস করবেন, তার ভিতরে এই স্তরে বিশ্বাস করা আপনার জন্য ফরজ। তা হলো আমাদের নবী, আমাদের রসুল, তিনি নবী নয়, রসুল নয়, বরং তিনি সর্বশেষ নবী, সর্বশেষ রসুল। এই বিশ্বাস আমাদের অন্তরে বদ্ধমূল করা, এই বিশ্বাস নিয়ে, ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন।